হিরো এক্সট্রিম 125 বারের পরম শত্রু হোন্ডা সিবি 125 হর্নেট, এই দুইটা বাইকের মধ্যে কিন্তু কম্প্যারিজন ভিডিওর কোনো অভাব নেই। তবে আসলে বর্তমানে হিরো এক্সট্রিম 125 বারটা যে পজিশনে রয়েছে, বর্তমানে আসলে কমিউটার সেগমেন্টের মধ্যে 125 সিসির বাইকটা আসলে এইটাই বেস্ট। মানে আর কি হিরো এক্সট্রিম 125 বারের 2025 এর মডেলটার কথা বলছি, যেটাতে আপনারা পাবেন ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, তাও আবার 125 সিসি একটা বাইক অনুযায়ী। আজকে আসলে আমরা এই নতুন বাইক দুইটারই একটা কম্প্যারিজন ভিডিও করব। আসলে কোন বাইকটা আপনার কেনা উচিত হবে এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাইক দুইটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলতে যাই, বাইক দুইটা কিন্তু আসলে দেখতে শুনতে খুবই ভালো। মানে এখানে আসলে কেউ কারো থেকে কিন্তু কোনো অংশে কম নয়। দুইটা বাইকই দেখতে শুনতে যথেষ্ট ভালো, এগুলোর বিল্ড কোয়ালিটিটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন। তবে আসলে এখানে ডিজাইনের ক্ষেত্রে আপনারা কিছুটা ইমপ্রুভ পাবেন হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের বাইকটাতে, কেননা এই বাইকটাতে তারা আপসাইড ডাউন সাসপেনশন দিয়েছে, যেটার ফলে বাইকটা দেখতে শুনতে খুবই প্রিমিয়াম লাগে। তবে যদি আপনি হিরো ব্র্যান্ডের বাইকটার কথা চিন্তা করেন, সেটাও কিন্তু আসলে পিছিয়ে নয়। যদিও এটাতে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, তবে এই সাসপেনশনটা যথেষ্ট ভালো। এমনকি বাইকটা আসলে দেখতে শুনতে খুবই ভালো লাগে, এমনকি এটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা বাইক। এই বাইকটাতে যখন আপনি বসবেন তখন কিন্তু আসলে একটা হায়ার সিসি বাইকের মতো ফিল পাবেন। বাইকটা আসলে যথেষ্ট মাস্কুলার হওয়ার কারণে ওভারঅল আসলে দেখতে শুনতে খুবই ভালো লাগে। আর যদি হোন্ডার বাইকটার কথা বলি, সেটাও আসলে ডিজাইনের ক্ষেত্রে মোটামুটি ভালো। তবে আসলে পার্সোনালি ভালো লাগার মতো ডিজাইন কিন্তু এক্সট্রিম 125 বারের মধ্যেই দেওয়া হয়েছে। হেডল্যাম্পের কথা বলতে গেলে দুইটা বাইকের হেডল্যাম্পের পাওয়ারটা কিন্তু আপনারা মোটামুটি সিমিলারই পাবেন। তবে যদি আসলে আপনি চিন্তা করেন যে দুইটা বাইকের মধ্যে কোনটাতে আপনারা অ্যাডভান্স হেডল্যাম্প সেটআপটা পাবেন, সেটা কিন্তু অবশ্যই হিরো ব্র্যান্ডের বাইকটা। কেননা এই বাইকটাতে আপনারা ডুয়াল এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন। এটার পাওয়ারটা আপনারা যথেষ্ট ভালো পাবেন, তবে আসলে একেবারে যে ভালো পাবেন এমনটাও কিন্তু না। মানে আর কি আপনারা এলইডি প্রজেকশনের যে পাওয়ারটা হয়ে থাকে সচরাচর, এটার মধ্যে কিন্তু আপনারা অতটা পাওয়ার পাবেন না। আর যদি হোন্ডা হর্নেটের কথা বলি, সেই বাইকটাতে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, যেটার নাইট ভিজিবিলিটিটাও কিন্তু মোটামুটি আপনারা ভালো পাবেন। যদিও এখানে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দেয় নাই, তবে এটাতে তারা যে হেডল্যাম্পটা দিয়েছে এটার পাওয়ারটা কিন্তু যথেষ্ট ভালো। মানে দুইটা বাইকেরই হেডল্যাম্পের পাওয়ারটা আপনারা কিন্তু প্রায় সিমিলার টাইপেরই পাবেন। দুইটা বাইকের মধ্যেই কিন্তু আপনারা এলইডি ভালভের টেল ল্যাম্প থেকে শুরু করে এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন। সাসপেনশনের কথা বলতে গেলে এখানে আবার হোন্ডা ব্র্যান্ডের বাইকটা এগিয়ে থাকবে, কেননা বাইকটাতে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। এমনকি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটাও অনেকটা প্রিমিয়াম করে তোলে এই সাসপেনশনটা। সাথে আপনারা 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 80 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 240 মিলিমিটারের ডিসপ্লে। হিরো ব্র্যান্ডের বাইকে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, যেটাও কিন্তু একেবারে খারাপ না। এটাতে আপনারা টেলিস্কোপিক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তবে আসলে বাইকটাকে তারা যেহেতু নতুন করে লঞ্চ করেছে, তো আসলে এটার ডিস্ক ব্রেকটা কিন্তু দেখতে শুনতে একটু বড় লাগে। তো যার কারণে আসলে আমি শিওর না যে বাইকটাতে তারা কত মিলিমিটারের ডিস্ক ব্রেকগুলো দিয়েছে। বাইকটার রেয়ার আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 120 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। অন্যদিকে হর্নেটে আপনারা রেয়ারে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন ড্রাম ব্রেক। দুইটা বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে এখানে কিন্তু হিরো ব্র্যান্ডের বাইকটা অনেকটাই এগিয়ে থাকবে। মানে আর কি এই বাইকটার ব্রেকিং সিস্টেমের আশেপাশে কিন্তু হোন্ডা ব্র্যান্ডের বাইকের ব্রেকিং সিস্টেমটা কখনোই আসতে পারবে না, কারণ এই বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে। অন্যদিকে আপনি যদি আবার হর্নেটের কথা চিন্তা করেন, সেখানে আপনারা পাবেন শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যার ফলে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা আসলে মোটামুটি স্ট্রং হয়। তবে যদি আপনি প্রপারলি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে হিরো ব্র্যান্ডের বাইকটা অবশ্যই এগিয়ে থাকবে। মানে আসলে হিরো কিন্তু এই বাইকটাকে এবার খুবই ভালোভাবে আপগ্রেড করেছে, যার ফলে আসলে বর্তমানে যতগুলো 125 সিসির বাইক রয়েছে, সেগুলোর থেকে আসলে অনেকাংশে এই বাইকটা বেটার পারফরমেন্স দিয়ে থাকবে। এরপরে যদি আপনি বাইক দুইটার টায়ার সেকশনগুলোর কথা চিন্তা করেন, এখানেও আবার হিরো ব্র্যান্ডের বাইকটা অনেকটাই এগিয়ে থাকবে, কেননা এই বাইকটাতে কিন্তু যথেষ্ট ওয়াইডার টায়ার দেওয়া হয়েছে হোন্ডা ব্র্যান্ডের বাইকের তুলনায়। স্পিডোমিটার নিয়ে বলতে গেলে এই দুইটা বাইকের মধ্যেই কিন্তু আপনারা সেম স্পিডোমিটার পাবেন। দুইটা বাইকেই তারা টিএফটি স্পিডোমিটার দিয়েছে, যেগুলোতে বর্তমানের সবগুলো ফিচার রয়েছে।
তবে আসলে এই সেকশনটাতে জয়ী কে? এখানে আসলে কেউই জয়ী নয়, কেননা দুইটা বাইকই কিন্তু আপনারা সেম টাইপেরই স্পিডোমিটার পাবেন। তবে আসলে একটা সময়তে কিন্তু হোন্ডা ব্র্যান্ডের বাইকটা এগিয়ে ছিল, কেননা সেইটাতে কিন্তু প্রথম থেকেই টিএফটি স্পিডোমিটার ছিল, যেখানে কিনা আবার আপনার হিরো ব্র্যান্ডের বাইকটাতে ছিল না। তো যার কারণে বলতে পারেন দুইটা বাইকই আসলে এখানে সেম পজিশনেই রয়েছে। এখানে আবার ইঞ্জিন সেকশনের কথা যদি বলি, দুইটা বাইকেই কিন্তু আপনারা ইঞ্জিন পারফরমেন্সটা মোটামুটি একই লেভেলের পাবেন। যদি আসলে পাওয়ারের দিক থেকে হিরোর বাইকটা কিছুটা এগিয়ে থাকে এবং টর্কের দিক থেকে হোন্ডার বাইকটা কিছুটা এগিয়ে থাকে। বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে দুইটা বাইকের মধ্যেই কিন্তু পাওয়ারটা একটু বেটার দেওয়া উচিত ছিল, কেননা এই দুইটা বাইকের প্রাইসই কিন্তু প্রায় 2 লাখ টাকার আশেপাশে হবে যখন এই বাইকগুলো বাংলাদেশে আসবে। আর যদি মাইলেজ এবং টপ স্পিডের কথা বলি, দুইটা বাইক থেকে আপনারা প্রায় সেম টাইপেরই টপ স্পিড এবং মাইলেজ পাবেন। মাইলেজটা আসলে হোন্ডা ব্র্যান্ডের বাইকটাতে আপনারা কিছুটা বেটার পাবেন, কেননা এটাতে কিন্তু তারা তেমন একটা ওয়াইডার টায়ার দেয় নাই, যার ফলে মাইলেজটা কিন্তু হিরো ব্র্যান্ডের বাইকের তুলনায় আপনারা কিছুটা বেটার পাবেন। যেমন আর কি বাইকটা থেকে আপনারা মাইলেজটা পাবেন অ্যারাউন্ড 60 কিলোমিটারের আশেপাশে, সেই ক্ষেত্রে আবার হিরো ব্র্যান্ডের বাইকটার থেকে আপনারা 55 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। আসলে ভালোভাবে রাইড করলে কিন্তু দুইটা বাইকের থেকেই আপনারা বেটার আউটপুট বের করতে পারবেন। ইঞ্জিন সেকশনটা মূলত এগুলোই ছিল, দুইটা বাইকের মধ্যে আপনারা কিন্তু সেম টাইপের ইঞ্জিন পাবেন। আর যদি কিছু ফিচারের কথা বলি, হিরো ব্র্যান্ডের বাইকটাতে তারা বেশ কিছু ফিচার দিয়েছে, যেগুলো আপনার আবার হোন্ডা ব্র্যান্ডের বাইকটাতে দেওয়া হয়নি। মানে আসলে এই যে হিরো ব্র্যান্ডের বাইকটাতে আপনারা যে স্পিডোমিটারটা পাবেন, এটাতে হচ্ছে আপনার 50+ আপডেটেড ফিচার দেওয়া হয়েছে। মানে এই বাইকটাতে আপনারা ফিচারের কোনো কমতি পাবেন, আর হোন্ডা ব্র্যান্ডের বাইকটাতে আপনারা সব ধরনের ফিচার আসলে পাবেন না। বাইক দুইটার ওভারঅল স্পেসিফিকেশন কিন্তু আপনাদের জানানো হলো। এখন যদি এগুলোর প্রাইস নিয়ে বলি, এই দুইটা বাইকের প্রাইসই কিন্তু বাংলাদেশে আসলে 2 লক্ষ টাকার আশেপাশেই হবে। এখানে আসলে হিরো ব্র্যান্ডের বাইকটার প্রাইসটা আসলে কিছুটা বেশি হতে পারে। এই বাইকটার প্রাইস 2,10,000 থেকে 15,000 টাকার আশেপাশে হতে পারে। বলতে পারেন যে আসলে দুইটা বাইকের প্রাইসই কিন্তু প্রায় সিমিলার টাইপেরই হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।